the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all. Welcome guys, welcome to a new vlog. আজকে দিন আমরা চাউমিন টিফিনে পেয়েছি। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল আমাদের জিম থেকে শুরু হয়ে গেছে আমাদের ব্লগটা। আর সকালবেলা একদম ছেলে স্বামী সবাইকে রেডি করে চলে এসেছি আমরা জিমে। আর এখানে দেখো আজকে আমাদের ছিল চেস্ট ডে, চেস্ট ব্যাগ মানে তোমরা কম বেশি আনো 2-3 দিন প্রোগ্রামের জন্য আমরা আজকে মানে 2-3 দিন যেতে পারিনি জিমে। আমরাও জিমটাকে মিস করছিলাম আর জিমটাও আমাদেরকে মিস করছিল। আর তোমরা দেখেছো ব্লগে আমরা একটু কলকাতায় গিয়েছিলাম, আমাদের প্রোগ্রাম সেমিনার ছিল। আর একটা ব্যাপার আমার মনে হলো বলে দিই, মানে আমি কোনো কন্ট্রোভার্সিতে থাকি না, তবু একটু মনে হলো বলি। কিছু মানুষ আছে যে তুমি কত ভালো, আমি অ্যাকচুয়ালি একটু স্ট্যাটাস দিতে ভালোবাসি, ঠিক আছে, মানে যেখানে যা কিছু করি মানে স্ট্যাটাস দিতে ভালোবাসি, ঠিক আছে। কিছু মানুষ আছে তোমার স্ট্যাটাস দেখবে কিছু বলবে না, অনেক ভালো স্ট্যাটাস, অনেক কিছু স্ট্যাটাস দেখবে কিছু বলবে না, কিন্তু তোমার মধ্যে যদি কোনো খুঁত দেখতে পায় সঙ্গে কমেন্ট, সঙ্গে রিপ্লাই দিবে। তো এই ধরনের মানুষগুলোকে সত্যি আমার সুরাজের ভাষায় ইগনোর করা উচিত, যে তোমার সবসময় ভুল ধরতে পারছে। আর এই সব মানুষগুলোকে আমি একটু ওয়েলকামও করি, কারণ এরাই হচ্ছে অরিজিনাল তোমার শুভ চিন্তক। তো সেই হিসাবে মানে বললাম, মানে কেউ আছে এরকম, কেউ আছে যে সবসময় খালি ভুল ধরতে ব্যস্ত। একটা বাংলায় প্রচলিত কথা আছে, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। মানে সবাই কথাটা শুনবে, যার কথা সে বুঝে যাবে। হ্যাঁ, তো সেই হিসাবে তো আমি 1 ঘন্টা পরে তোমাদেরকে প্রথমবার মিললাম। আর দেখো বাবার হাতে কি হয়ে গেছে। ওখানে বসেছিলাম তো সুরাজের অ্যাকচুয়ালি ব্যাগের এতে দাগ হচ্ছে। আর সুরাজ দেখো সত্যি কথা বলতে এই যে ব্লগে দিচ্ছে না, ওর একটু অসুবিধা হচ্ছে ভয়েস দিতে, কারণ ওর হালকা ঠান্ডা লেগে গেছে। শুধু ঠান্ডা নয়, ঠান্ডা গরমে ওর কাশি হচ্ছে। আর আজ সকাল থেকেই ও না স্কুলেও যেতে চাইছিল না। একটা প্লাস পয়েন্ট হয়েছে, ধরো 3 দিন পর স্কুলে ছুটি। আর আমরা 4 চাকা নিয়ে খুব তাড়াতাড়ি একটা লং ড্রাইভ করতে মাথা যন্ত্রণা করছিল, এখনো করছে। মানে ঠান্ডা ভালোটাই ঠান্ডা লেগে গেছে। আমরা এখন ভয়েস দিচ্ছি, কিন্তু সুরাজের শরীরটা সত্যিই অসুস্থ। তোমরা একটু প্রে করো আমার সুরাজ যেন তাড়াতাড়ি আগের মতো কুতু করা শুরু করে দেয়। কারণ সত্যি বলতে একটা ফ্যামিলিতে যদি বাচ্চাদের কিছু হয়, মানে আমি বিশেষ করে নিজের কথা কি বলবো, আমার বাস এসে গেছে, এবার আমি চিল করে স্কুলে যাব। একটু শুতে পারি তো ঠিক আছে। প্রত্যেকটা মায়েরা এটা আমার সঙ্গে হয়তো রিলেট করবে, বাচ্চার থেকে মায়েদের যেন কষ্ট বেশি হয়, এরকম একটা ব্যাপার। আর কিচ্ছু করতে চাবে না আমার ছেলের এখন সেরকম অবস্থা। তোমরা একটু সুরাজকে প্রে করো যেন তাড়াতাড়ি কুতিবার্তা আমার সুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগাটা ঠিক হয়ে যায়। এরপরে আমাদের খোয়াশি হয়েছে খোয়াশি আজকে বাড়িতে, তারপর জিম টিম করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান করে। আর গাইস আমি খোয়াশি পালাম না, স্কুলে দিয়েছে বলে। আর সুরাজ হচ্ছে সব থেকে বেশি ভালোবাসে কষা মাংস খেতে, মানে ও ঝোল মাংস একদমই পছন্দ করে না। মানে ও বলে যে তুমি মাংস হলে আমার জন্য একটু ডাল করবে, ডাল দিয়ে ভাত মাখাবে আর কষা মাংসটা সঙ্গে খাবে, এরকম একটা ব্যাপার। তো সুরাজ তোমাদের সঙ্গে সেটাই বললে যে আমি আজ মাংস পেলাম না, মানে কষা মাংস পেলো না। গুড আফটারনুন বন্ধুরা। দেখো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর আমরা এখনো বেশ অনেকদিন পরে গাড়ি করে বেরিয়ে পড়েছি সুরাজকে আনতে। আর মাঝে কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে আমাদের রেগুলার ব্লগ থেকে বিরত ছিল, তো আবার রেগুলার ব্লগ কামিং সুন এসে গেছে। তো দেখো বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো তো, কাঁচে পুরো জল জমে গেছে, ছাপ। আর সেখানটা সামনে কি হচ্ছে, আরে দেখো অলওয়েজ আমাদের প্রো ড্রাইভার। আর সামনেই আমরা যেতে চলেছি একটা লং ড্রাইভে, সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আমরা খুব তাড়াতাড়ি মানে গাড়ি নিয়ে আমাদের ফার্স্ট টাইম একটু, তো আমরা গাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি এখন বড় একটা রাইডে যেতে চলেছি, যার কারণে আমরা ভীষণ এক্সাইটেড। আর তাই সেই কারণে এখন আমরা যাচ্ছি একটু প্র্যাকটিস করতে, মানে সুরাজকে আনতে, আর প্র্যাকটিসও হয়ে যাবে। আর হ্যাঁ, সুরাজের আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ আজ 16ই আগস্ট, পড়াশোনার চাপ কম আছে, তাই স্কুল থেকে ফোন করেছিল, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, যা হোক মাক করে রেডি হয়ে। তোমরা আজ 16ই আগস্ট,
তো তোমরা আমার ড্রেসটাকে ইগনোর করো আর আমার মুখটাকে ইগনোর করো, কারণ 4 চাকায় আমার বর বলেছে তুমি নাইটি পরেও চলে যেতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ কাঁচ থাকবে, আমারটা চলবে, ভিতরে এসি, আর তুমি যা খুশি পরে যেতে পারো। কিন্তু আমার বর দেখো আমার সঙ্গে ম্যাচিং করেছে, মানে আমার সঙ্গে ম্যাচিং না করলে আর ঘুম হয় না। তো চলো দেখো সুরাজকে আনতে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা করছি সুরাজের সাথে। ওয়েটিং সুরাজ মাইতি। তো বন্ধুরা দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সন্ধ্যের টাইমে গিয়েছিলাম একটু বিউটি পার্লারে নিজেকে রেডি করার জন্য, মানে নিজেকে বরের কাছে সুন্দর রাখার জন্য। জানোই তো আমার বরের এখন অবস্থা কি, হ্যাঁ নয়। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকের মতো এতটাই, টাটা, বাই বাই।